আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনার সাথে একটা বিষয় শেয়ার করি। আমি সারাদিন ভাবতাছি যে ছেলেরা কিভাবে চেঞ্জ হয়ে যায়। একটা ছেলে সম্পর্কের শুরুতে কি বলে আর সম্পর্কে যখন 2-3 বছর হয়ে যায় তখনই কীরকম ব্যবহার করে, ওইটাই ভাবতাছিলাম, অনেকক্ষণ ধরে ভাবতাছি। একটা ছেলে যে সময় রিলেশন করে, রিলেশনের শুরুতে ও এমন ব্যবহার করে যে তার প্রেমিকার জন্য সে জীবন দিতেও রাজি। আর ওই সম্পর্কই পুরান হয়ে গেলে জীবন দিতে তো দূরের কথা, সময়টা ঠিক মতো দেয় না। চিন্তা করেন, একটা মেয়ের যে সময় প্রথম প্রথম পছন্দ করে, বউয়ের সাথে কথা বলে, তার সব কিছুই তার ভাল লাগে। ও যাই বলে তাই ভাল লাগে, ওই মেয়ে যাই বলে তাই ভাল লাগে। মেয়ে আর ছেলে না, সবার ক্ষেত্রেই সব কিছুই ভাল লাগে, সব। ওর খারাপ কাজগুলাও ভালো লাগে। আর যেই না ধরেন কিছুদিন যায়, কিছুদিন যাইতে না যাইতেই পুরান হয়ে গেলে সম্পর্ক, সব কিছু জানা বোঝা হয়ে গেছে, একজনের সাথে সব কিছু শেয়ার করা হয়ে গেছে, ওর বিষয়ে সব জানে। যেই ধরেন মেয়েটা ছেলেটার প্রতি দুর্বল হয়ে গেছে বা ছেলেটা মেয়ের প্রতি দুর্বল হয়ে গেছে, এই সম্পর্কের মধ্যে দূরত্ব শুরু হয়ে গেছে। কে রে ভাই, জানি না এইরকম কি জন্য করে। চেঞ্জে যদি হয়ে যায় বা, তাহলে এসব সম্পর্ক করার কি দরকার? টাইম পাসই যদি করবা, তোমার যদি ওর রূপের প্রতি ভালোবাসা থাকে, ওর রূপ দেখে যদি তুমি তারে ভালোবাসো, তাহলে তো সম্পর্কটা এরকম হইব, এটাই স্বাভাবিক। আর যদি তুমি ওর মন থেকে ভালোবাসো, তাহলে তুমি শুরুতে যেরকম আছো, শুরুতে তোমার সম্পর্কটা যেরকম আছে, 20 বছর, 22 বছর, 30 বছর, বৃদ্ধ বয়স পর্যন্ত তোমার সম্পর্কটা এরকম ভালোই থাকবো, যদি তুমি তার মন থেকে ভালোবাসো। আর যদি ওইটা মনের ভালোবাসা না হইয়া হয় সৌন্দর্যের ভালোবাসা বা হয় অর্থ সম্পদের প্রতি ভালোবাসা, তাহলে এই সম্পর্ক আজকে না হোক কালকে ওইটা ভাঙবই, এটাই স্বাভাবিক। তাই বলি প্রত্যেকটা ছেলে মেয়ে একটা, যে কোনো ছেলে মেয়ে রিলেশনে জড়ায়, রিলেশনে জড়ানোর আগে এরকম ভাবে জড়াইবা যাতে তোমরা সারা জীবন একসাথে থাকতে পারো, একজন আরেকজনে বুঝতে পারো যে ওর মন খারাপ কি জন্য। আবার রিকোয়েস্ট কইরা কইরা মন খারাপ কি জন্য, মন খারাপ কি জন্য রিকোয়েস্ট কইরা বাইর করার পরে আবার এইটা বইল না যে বেশি তেল মারতাছি, বেশি তেল মাইরালছি, বেশি গুরুত্ব দিয়েলছি, এসব কথা বললে কিন্তু সম্পর্ক আরো নষ্ট হয়ে যায়। যে আমি ওর সাথে শেয়ার করলাম, ও আমার এতবার রিকোয়েস্ট করলো, তারপরে আমি ওর সাথে আমার মন খারাপের বিষয়টা শেয়ার করলাম, আর ওই আমারে বলে যে তেল মার, তেল মারতাছি, বেশি বেশি গুরুত্ব দিচ্ছি, এসব বলবেন না। এসব বলাতে সম্পর্ক কিন্তু নষ্ট হয়ে যায়, মন মানসিকতা কিন্তু আর আগের মতো থাকে না। তাই বলি সবাই প্রত্যেকটা রিলেশন করার আগেই, যার সাথে রিলেশনে জড়ান, এটা স্বামী হোক বা বন্ধু হোক বা যেই হোক, বুঝে শুনে করবেন। আর শেষ অবধি যেন শুরুতে যেমন সম্পর্ক আছে এরকম থাকে, এরকম চেষ্টা করবেন যাতে শেষ পর্যন্ত থাকতে পারেন। সবার কাছে রিকোয়েস্ট, প্লিজ। আর যে ভালোবাসে তারে কোনো সময় অবহেলা করবেন না, ওরে গুরুত্ব দিবেন, ওরে বুঝতে চেষ্টা করবেন।